আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জামালপুরে কোন মার্কা আছে? কোন সে মার্কা? জোরসে বলো, আরো জোরে। ইনসাফের মার্কা, দাড়িপাল্লা মার্কা। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ইতিমধ্যে আমাদের বিরোধী দল যারা আছে তাদের টনক লড়ে গেছে, কারণ 12 তারিখের নির্বাচনে দাড়িপাল্লা 11 দলীয় জোট জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। এই জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোভ লালসা দেখিয়ে তারা আমাদের ভোটারদের মন কাড়ার জন্য চেষ্টা করছে। বড় আফসোসের বিষয়, একদিকে বলে আমরা ফ্যামিলি কার্ড দিব, আরেকদিকে আমার মা বোনদের হেজাব এবং বুরকা নিয়ে টানাটানি করে। বোঝা যায় পাক্কা ধোঁকাবাজি আর শয়তানি। কথা বলেন ঠিক কিনা? তোমরা ফ্যামিলি কার্ড দিবা, আবার আমার মা বোনের হিজাব নিয়ে টানাটানি করো। খবরদার, কোন মা বোনের গায়ে যদি আঘাত করা হয়, আমরা দল মত নির্বিশেষে সেই বাতিলদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা জানিয়ে দিতে চাই, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আলেমদের দেশ, এই দেশ ন্যায় ইনসাফের দেশ। সুতরাং 12 তারিখে 11 দলীয় জোটের দাড়িপাল্লায় ব্যালট পেপারে ভোট দিয়ে 11 দলীয় জোটকে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের ভোটার ভাইদেরকে জিম্মি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ভীতি দেখানো হচ্ছে, তাদেরকে মাঠে আসতে দেওয়া হচ্ছে না। আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখেই আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। এটা হলো আমাদের ইসলামের পক্ষের লড়াই। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের পক্ষের লড়াই, ইনসাফের পক্ষের লড়াই, এটা ন্যায়ের পক্ষের লড়াই। সুতরাং ইসলামের পক্ষে লড়াই করতে গিয়ে কোন রক্তচক্ষুকে ভয় করার সুযোগ আমাদের নাই। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই, প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা দোকানে দোকানে দাড়িপাল্লার দুর্গ গড়ে তুলতে হবে, দুর্গ গড়ে তুলতে হবে। আজকের পর থেকে আমরা সকলেই মাঠে নেমে পড়ব, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে 12 তারিখের নির্বাচনে দাড়িপাল্লাকে সংসদে সরকার হিসেবে রূপান্তরিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর ঘরে বসে থাকার সুযোগ আমাদের নাই, কারো রক্তচক্ষুকে ভয় করার সুযোগ আমাদের নাই। আমাদের কিন্তু একটা নীতি আছে, বাঁচলে গাজী, মরলে শহীদ। ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে বাঁচলে গাজী, মরলে এক ফোঁটা রক্ত জড়ালে সুন্নতের ইস্তেগফারের সওয়াব পাবেন, গালি শুনলে সুন্নতের সওয়াব পাবেন। সুতরাং আমরা মরলেও লাভ, আমরা বাঁচলেও লাভ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই, আজকের পর থেকে আর ঘরে বসে না থেকে মাঠে প্রান্তরে নেমে দাড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার জন্য কে কে রাজি আছেন? হাত দুটো উঁচা করে দেখাই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।